হযরতে আমর ইবনে গাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মনের কৌতূহলটা তিনি তো আলাদা উদ্দেশ্যে মেহমান সেজে গিয়েছে। ও আমার ভাইরা, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলাটা কাটিয়ে দিলেন, রাতের বেলা খাদ্য খাবার পরে রাতের বেলা তিনি ঘুমাতে যাবেন। ও আমার ভাইরা, ওই জান্নাতি সাহাবীটা বলেছিলেন, ও আল্লাহ নবী সাহাবী, ও আল্লাহ বান্দা, খাদ্য খাবার খেয়ে নাও, রাতের বেলা ঘুমিয়ে যা, আমিও ঘুমিয়ে যাব। ও আমার ভাইরা, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা সারা রাত তিনি জেগে কাটিয়ে দিলেন। তিনি তার উদ্দেশ্য ছিল তিনি দেখতে চাইছিলেন দিনের আলোতে তিনি কি ইবাদত করেন, রাতের অন্ধকারে তিনি কি দাসত্ব করেন, গোলামি করেন, কোন দাসত্বে কোন ইবাদতে আল্লাহ খুশি হয়ে গেছে, কোন ইবাদতে আল্লাহ রাজি হয়ে গেছে, যে ইবাদতের কারণে আমার আল্লাহ ওই বান্দাটাকে জান্নাতের মেহমান বানিয়েছে। আর জোরে বলেন সুবহান। আমর ইবনে আস তার ইচ্ছা এই লোকটা কি ইবাদত করে, কি কাজ যে করে, এটা আমার দেখতে হবে। এই যে কাজটা করে আমি আমর ইবনে আস নিশ্চিত ওই ইবাদতে আমিও করব। ও ভাইরা, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করে, তিনি বলছে দিনের আলোতে আমি দেখতে পেলাম দিনের আলোয় যথারীতি সাধারণ মুসলমান যেমন ইবাদত করে ওই মানুষটাও তেমন ইবাদত করেছে। ও আমার ভাইরা, আমি ভাবলাম দিনের আলোয় হতে অনেক কাজকর্ম করার কারণে শরীরগত টায়ার্ড হয়েছে, ওই জন্য দিনের আলোয় পার্সোনাল কোনো ইবাদত দেখতে পাইনি। ও আমার ভাইরা, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার বলতে লেগেছেন নিশ্চিত মনে হয় রাতের অন্ধকারে তিনি কোনো ইবাদত করবে। ও ভাইরা, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই সময় দেখতে পাচ্ছেন রাতের অন্ধকারে তিনি যে সাধারণ মানুষের মতো তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করে শুয়ে পড়লেন। তাহাজ্জুদের নামাজ আদায় করে ওই জান্নাতি সাহাবী ঘুমিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, আপনাদের আখিরি বক্তা, আমন্ত্রিত বক্তা জনাব আলহাজ হযরত মাওলানা জাবেদ আলী সাহেব হুজুর এসেছেন। আপনারা পেয়ে গেছেন অতি সময়। আপনারা খুশি না রাজা? খুশি না রাজা? এটা তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা ভাবছেন যে মাল কখন লাভবে, আমাদের আমন্ত্রিত ওলামা কখন আলোচনা করে, এটা মনে করছেন নাকি? আমার আলোচনা রাখেননি তো? জি, যদি জি আলহামদুলিল্লাহ, আল্লাহ দিনের জন্য সবাইকে কবুল করুন, বলুন আমিন। হুজুর জাস্ট 2 মিনিট যে কথাটা বলছি, যেহেতু বক্তা পাশে বসে আলোচনা করা উচিত নয়, কেউ যদি আমাকে পাশে বসে আলোচনা করে এটা আমার জন্য মনে হয় একটা বেয়াদবি হচ্ছে। তারপরেও মানুষ আলোচনা করে, তা আমি যদি নিজের কাছে এটা মনে করি আর কোনো মানুষকে বসিয়ে রেখে আমি আলোচনা করবো, এটাও ঠিক নয়। হুজুর জাস্ট বেয়াদবি ক্ষমা করবেন, 2 মিনিট। তো আমর ইবনে আস তিনি দেখলেন প্রথম দিন দিনের আলোয় রাতের অন্ধকারে কোনো ইবাদত করেন না, যেমন যথারীতি সব মানুষ করে তেমন পার্সোনাল কোনো ইবাদত তিনি দেখেননি। নবী সাহাবী ভাবলেন হয়তো আজ করিনি, কাল করবে, কাল নিশ্চিত করবে। তারপরে দেখা গেল যথারীতি দিনের আলোয় যেমন করে তেমনই রাতের অন্ধকারে তেমনই করেছে। ও আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আমর ইবনে গাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পাচ্ছেন 3 দিন অতিবাহিত হয়ে গেল। আমর ইবনে আস তিনি যে 3টে দিন কথা দিয়েছিলেন আমি আপনার বাড়ি 3টে দিন মেহমান হব। কয় দিন মেহমান হব? 3 দিন। এর তার বেশি থাকা যায় না। 3 দিন প্রথম বাড়ি যেতে হবে। কিন্তু আসলে আমার যে মনের কৌতূহল ছিল যে এই সাহাবী কি ইবাদত করে সেটা তো জানা হলো না। ও আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই সময় থাকতে না পেরে আল্লাহর ওই জান্নাতি বান্দাকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর বান্দা, ও নবীর উম্মত, আমার ভাই একটুখানি আমায় বলবেন আজ আপনার বাড়ি 3 দিন মেহমান হয়েছে না, এই মেহমান হওয়ার একটা রহস্য ছিল।
আমি যে আপনার বাড়ির 3টে দিন মেহমান আছি না, একটা আমার রহস্য ছিল। আমি এমনি বিনা মাতলাবে আপনার বাড়ির মেহমান হইনি, তবে আমার মাতলাব, আমার উদ্দেশ্যটা আপনাকে জানাবো না বলেছিলাম, কিন্তু বাধ্য হয়ে আমি অপারগ 3 দিন যখন আমি আমার কাজ হাসিল করতে পারছি না, বাধ্য হচ্ছে আমি বলতে। ও আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন, ও আল্লাহর বান্দা, বিশ্ব নবী আমার 3 দিন 3টে মাজলিসে আপনাকে দেখে আল্লাহর জান্নাতি বলেছে, 3টে দিন 3টে মাজলিসে আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। ও আল্লাহর বান্দা, একটুখানি আমি আমর ইবনে আস আমার জানার বড় ইচ্ছা হয়, আপনার ভিতরে কি ইবাদত আছে, আপনি কি পার্সোনাল ইবাদত করেন, যে ইবাদতে আমার আল্লাহ এত খুশি, যে ইবাদতে আমার আল্লাহ এত রাজি, আপনাকে দুনিয়ায় থাকতে থাকতে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানিয়েছে। আর জোরে বলেন সুবহান। কি কাজ আপনি করেন, যে কাজ খুশি হয়ে নবীজি 3টে মাজলিস আপনাকে জান্নাতি বলেছে, আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানিয়েছে, কি কাজ? নবী সাহাবী বলছেন, ও আল্লাহর নবী সাহাবী আমর ইবনে আস, আমি তো স্বাভাবিক সবাই যেমন নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ে তাহাজ্জুদ করি, দান সাদকা করি, এই পার্সোনাল ইবাদত বলে তো আমার যে কি আছে আমার মনে নাই। আল্লাহ নবী সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আল্লাহর বান্দা, না না না, অবশ্যই একটুখানি আপনি ভালো করে চিন্তা করো, আপনার জীবনে এমন তো কোনো কাজ রয়েছে যে কাজে আমার আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়েছে। ও ভাইরা, মহান আল্লাহর ওই বান্দা বলেছিলেন, ও আল্লাহর বান্দা আমর ইবনে আস, শুনে রাখো, আমার জীবনে আমি একটা কাজ করি, তবে ওই কাজে আমার আল্লাহ খুশি কিনা জানি না, ওই কাজে আমার আল্লাহ রাজি কিনা জানি না। আমর ইবনে আস বলেছিলেন, ও আল্লাহর বান্দা, ওই কথাটাই শোনার জন্য আমি আছি। আল্লাহর ওই জান্নাতি বান্দা বলেছিলেন, ও আমর ইবনে আস, সারাদিন পৃথিবীর মানুষের সাথে ওঠা বসা করা হয়, চলাফেরা করা হয়, ব্যবসা বাণিজ্য আদান প্রদান করা হয়, ও ভাই, কথার দ্বারাই হোক, আদান প্রদানের দ্বারাই হোক, ওঠা বসা চলাফেরায় হোক, কত মানুষ আমাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, তাই না? আমি সারাদিন গ্রামবাসীর সঙ্গে চলি, মসজিদে থাকি, মুসল্লিদের সঙ্গে থাকি, কিছু ইংরে মুসল্লি আছে, নাই না, আছে না নাই, আছে, তারা ইমামের সামনে এমন একটা কথা বলে, ইমামের কষ্ট হয়, রাগ হয়, কিন্তু ইমাম তার মুখে খারাপ ভাষা ব্যবহার করতে পারে না। জি হয়, যে প্রকৃতির মানুষ আছে, যে ভাই কোনো না কোনো আঘাত তার প্রতি আসে। আল্লাহর ওই বান্দা বলেছিলেন, ও আল্লাহ নবী সাহাবী আমর ইবনে আস, মনে রাখে, পৃথিবী জমিনে আমাকে কত মানুষ কষ্ট দেয়, ব্যথা দেয়, বেদনা দেয়, ও আল্লাহর বান্দা মনে রাখে, আমি যখন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করে রাতের বেলায় আমি আরামের জন্য, নিদ্রার জন্য আমি আমার দেহটাকে বিছানায় লাগিয়ে দিই, ঘুমানোর সময়, ঘুমানোর আগে আমি আমার আল্লাহর জন্য পৃথিবী সবাইকে মাফ করে দিই। আরো জোরে বলেন সুবহান। যাই কষ্ট দেয় আমি ঘুমানোর আগে আল্লাহর জন্য সবার কষ্টটাকে মাফ করে দিই, তারপর আমি ঘুমাতে যাই। জোরে বলুন সুবহান। নবী সাহাবী বললে, ও আল্লাহর বান্দা, তুমি যে কাজটা করো এটা বিশাল মস্ত বড় কাজ, যেটাকে আখলাকে আজিমা বলা হয়। জোরে বলুন সুবহান। বান্দা বান্দির উপরে দান করবে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, যারা আমি রাসূলুল্লাহ, যারা আমার সুন্নাতগুলো মান্যতা দেয়, তারা জানে আমি রাসূলুল্লাহ আমায় ভালোবাসে। ও আমার সাহাবীরা, ও মান আহাব্বানি, যারা আমায় ভালোবাসে, যারা আমায় মহব্বত করে, আল্লাহ নবী বললেন, ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ওই সমস্ত উম্মাত উম্মতি আমি রাসূলুল্লাহ, আমার সাথে আল্লাহ দয়া জান্নাতে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই জান্নাতে যাবে, নবীকে দেখেনি বটে, তবে তারপরও কি করে যাবে জানেন?
এই নবীর সুন্নাহগুলো যারা জীবনে বাস্তবায়ন করবে, নিজের সুন্নাহগুলো ভাই শরীরের আকৃতি দ্বারায় ভাই যেগুলো যারা কাজে বাস্তবায়ন করবে, বাহাদার রাজুল যখন জিজ্ঞাসা করা হবে ওই মানুষকে, এই মানুষটার বিষয় বলো, বিশ্বাস করুন আল্লাহর পক্ষ থেকে আপনার জবান খুলে যাবে। সেই মানুষটা বলবে হাযা, এটা হলো সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আমার আপনার নবী, এটা হলো বিশ্ব নবী, এটা হলো বিশ্ব মানবতার দূত, এটা হলো সব নবীদের সর্দার, সব নবীদের লিডার, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলে। সে চিনতে পারবে। আর যে মাল জীবনে পালাতে এখান থেকে, এই ধরনের কিছু মাল আছে, তারা বলবে লা আদরি, হাই আমি তো কিছু জানি না। এই লোকটা কে আর এই লোকটার কি পরিচয়, লা আদরি, আমার জানা নেই, আমার জানা নেই। আর মাথায় মুগুর মারা হবে, 70 গজ নিচে নেমে যাবে, আবার তার জাহান্নামের সাঁড়াশি দ্বারায় তার আবার তোলা হবে, আবার জিজ্ঞাসা করা হবে জি ভাই তাহলে নবীকে চেনার জন্য কি দরকার? কথা বলে না, সুন্নাহ দরকার, নবীজির রাস্তায় জীবনকে অতিবাহিত করা দরকার, আছে না নাই? আছে। মুনকার নাকির আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে, মুনকার নাকির আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে, সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলিয়ে দিও না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রেগি, ও গো দয়াময় হে রেগি, চাই যে শুধু তোমার করুণা, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, ঘটনাটা অনেক লম্বা ওদের, যেটা আমার বলার বিষয় শর্ট করি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পেরাপিরিতে নবীজি বললেন ঠিক আছে, যুদ্ধের জন্য রাজি, তোমরা তৈরি হয়ে এসো। নবীজি জুমার নামাজ আদায় করলেন মসজিদে নববীতে। নবীজি বললেন ও সাহাবীরা, যুদ্ধে জয়লাভ করা যায় দুইটা জিনিসে। কয়টা? দুইটা জিনিসে। এক, সবর ধৈর্য, দুই, ঐক্য। মনে করুন 10 জন একটা জায়গায় গেলাম, এখন 10 জনে যদি 10 রকম চিন্তা হয়, সে কাজ হাসিল হবে? কথা বলেন, হাসিল হবে? হবে না। আর একটা কাজ করতে গেলাম, মনে করুন আমি আপনাদেরকে বারবার বোঝাচ্ছি নামাজের জন্য, নামাজের জন্য, এখন কেউ বারবার, আমি যদি ধৈর্য হারা হই তো নামাজ পড়া দরকার, পড় না হয় না পড়, তাহলে সেই লোকটা জীবনে নামাজি হবে? ধৈর্য, ধৈর্য দরকার। যে যত আপনার সাথে খারাপ আচরণ করবে, আল্লাহ বললেন ইদফা বিল্লাতি হি আহসান, হে নবী আপনার সাথে যারা যত খারাপ আচরণ করবে, হে নবী আপনি তাদের সাথে তত ইহসান, ভালো আচরণ করুন। নিশ্চিত ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হাবিব, নিশ্চিত একটা দিন যারা আপনার সাথে শত্রুতা পোষণ করত, আপনার ব্যবহার আচরণ ভালো হলে একটা দিন তারা আপনার বন্ধু হয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলছি না ঠিক বলছি? যদি আপনি আমায় যত গালি দেন, আমি যদি বারবার আপনাকে বোঝাই শান্ত কথায়, শান্তভাবে, শান্ত মেজাজে, একটা দিন আপনার কলিজায় নরম ভাব আসবে না? নিশ্চিত আসবে না? লোকটাকে এত গালি দিই, লোকটাকে এত বলি, তারপরেও বারবার লোকটা আমার কাছে আসে, ঠিক আছে চাচা যাও বলতো যখন, ইনশাআল্লাহ আমি মাগরিবে নামাজ পড়তে যাব। হবে না? হবে না? আর আপনি যাবেন, ধরে আনতে বলে যদি বেঁধে আনেন না, তো সোটা তো কাটবে, মারও খাবে। ওই জন্য নবীজি বললেন দুইটা জিনিস জয়লাভ করা যায়, দৃঢ় সংকল্প, ঐক্যবদ্ধ, আর ধৈর্য ধারণ। সাহাবীদের বললেন সাহাবীরা যাও তৈরি হয়ে এসো। সাহাবীরা আসরের নামাজ পড়লে নবীজি দেখলেন 1000-এরও বেশি সাহাবীরা যুদ্ধের জন্য হাজির, যুদ্ধের জন্য হাজির। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বাস করুন, ওই সাহাবীদের ভিতর থেকে নবীজি কি করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব সাহাবীরা এসে হাজির, তার ভিতর থেকে একজন সাহাবী বলছেন যে আজকে দিনে তোমরা নবীজিকে জোর করে ওহদের ময়দানে নিয়ে যাচ্ছ যুদ্ধ করার জন্য,
আজকে যদি নবীর কিছু হয়ে যায় জন্য দায়ী তোমরা। তার কারণ যুদ্ধ করার জন্য নবী যেটা মনে হয় সেটাই নবীজি করুক, আমাদের কথায় নবীজিকে জোর করে নিয়ে যাওয়া উচিত নয়। তো নবীজি বললেন, ও সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ যেহেতু যুদ্ধের পোশাক পরিধান করেছি, আর নবীরা যখন যুদ্ধের পোশাক পরিধান করে আল্লাহর পক্ষ থেকে কাফের এবং মুসলমানদের বিরুদ্ধে যতক্ষণ একটা ফয়সালা না করে দেন, নবীরা যুদ্ধের পোশাক গায়ে থেকে খোলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, লম্বা কথা ছোট, নবীজি কি করলেন, তার ভিতর থেকে নবীজি আগে পরিদর্শন করলেন সব সাহাবীদের, দেখলেন ওর ভিতরে কিছু দুর্বল অসহায় লোক আছে, কামজুর ছোট ছোট বাচ্চা আছে। নবীজি সব বাদ দিলেন আস্তে আস্তে, তোমাদের যুদ্ধে যাওয়ার প্রয়োজন নেই। নবীজি 1000 লোক দিলেন। কয়জন? 1000। ওহদের যুদ্ধে নবীজি যাচ্ছেন যুদ্ধের ময়দানে। কোথায়? যুদ্ধ করতে। ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে যেতে জি নবীজি একটা জায়গাতে সানিয়াতুল বিদা নামক একটা জায়গা, কিতাব এসেছে আর রাহিকুল মাখতুম কিতাবের ভিতরে এসেছে, সানিয়াতুল বিদা নামক একটা জায়গায় গেলেন, গিয়ে দেখছেন কিছু মানুষ সেখানে অস্ত্র শস্ত্র যুদ্ধের পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে। নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা কারা? তারা বললেন, আমরা মদিনাওয়ালাই, আমরা মদিনারই বাসিন্দা, তবে আমরা খাজরাজ গোত্রের বন্ধু, তবে আমরা ধর্মে হলো ইহুদি, মুসলমান নয়। তোমরা কি করবে? না আজকে দিনে আপনারা আপনাদের সঙ্গী হয়ে, মুসলমানদের সঙ্গী হয়ে আমরা কাফিরদের সাথে যুদ্ধ করব। ও আমার ভাইরা, মহান আল্লাহ নবী ওই সময় ওই ইহুদিরে বলেছিলেন, ও ইহুদিরা যুদ্ধে যাওয়ার আগে তোমরা আমি রাসূলুল্লাহ আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে আগে মুসলমান হও। মুসলমান যতক্ষণ তোমরা না হবে ইহুদিদের সাহায্য সহযোগিতা তখন ওর জন্য মুসলমান কামনা করে না। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমানরা ইহুদিদের সাহায্য কামনা করে? তোমাদের সাহায্য দরকার নেই। যদি তোমরা মুসলমান হও তাহলে তোমাদের সাহায্য নিতে পারি। ইহুদিরা ডাইরেক্ট বলে দিলেন, আমরা মুসলমান হব না, তোমাদের সাহায্য করতে এসেছি। ও আমার ভাইরা মনে রাখুন, মহান আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, ও ইহুদিরা বিশ্বের জমিনে যত মুসলমান আছে, মুসলমানেরা পৃথিবীর কারো সাহায্য সহযোগিতার আশা করে না। মহান আল্লাহ জানিয়েছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চিত রূপে পৃথিবীর জমিনে মুসলমানদের জন্য আল্লাহর সাহায্য অতি নিকটে আছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের সাহায্য তো আল্লাহ করবেন। তো যাই হোক, তাদের থেকে ছেড়ে নবীজি যাচ্ছেন, যেতে যেতে শাইখান নামক একটা জায়গাতে গেলেন। সেখানে গিয়ে 1000 মানুষকে নিয়ে গেলেন। নবীজি মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে সেই রাত্রেবেলা এই শাইখান নামক জায়গাতে তাবু গেড়ে নবীজি সাহাবীদের নিয়ে থাকতে লাগলেন। আজ রাতে এখানে থাকবো। এখন ভাই এর ভিতরে দুমুখী মাল ছিল। পৃথিবীতে দুমুখী মাল আছে না নাই? যাদেরকে মুনাফিক বলি। এখানে একরকম শোনে, ওখানে আর এক রকম বলে, বলে না? বলে না জি ভাই। যে কাফের হয় একটা কথা মাথায় রাখবেন, মুনাফিক সব সময়ের জন্য মুনাফিক জি ভাই সে আমাদের মতোই লম্বা জামা পরে, মুনাফিক আমাদের মতোই দাড়ি রাখে, তবে মুনাফিককে চেনা খুব কঠিন। বলছি না ঠিক বলছি? মুনাফিক আমাদের মতো লেবাস পরে, আমাদের মতোই থেকে আমাদের সমাজে বসবে আর আমাদের সমাজটাকেই নষ্ট করবে, তাই না? একজন কাফের আমি জানি, সারা কাফের, এমাল কাফের, ওই ইহুদি আমরা জানি, ওর ধারে পাশে যাইনি, ওর সাথে কথা বলিনি, কিন্তু আমাদের ভিতরে বড় জামা পরে, টুপি পরে, নামাজ পড়ে, সব করে আমাদের সাথেই থাকে। বুঝিনি তাদের নিজের মনে করে কথা বলে, এই কথাগুলো শুনে চাই দোকানে গিয়ে আপনার বিপক্ষ লোকের সাথে বলে না? বলে না? বলে। তাহলে সমাজকে বেশি নষ্ট করে মুনাফিকরা। কারা? মুনাফিকরা। তো মদিনার সব থেকে মুনাফিকের লিডার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। তো 1000 লোকের ভিতর থেকে আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, রাতের বেলা সব শুয়ে পড়েছে, তোর দলবলের বলছে, দেখ এক কাজ কর, এরা তো সব যুদ্ধ করতে যাচ্ছে, এখন যদি আমরাও যুদ্ধ করতে যাই, বেকার ফাউ কাজে কেন নিজের জানগুলো দেবো? নিজের জানগুলো কেন দেব? কেন বেকার জানগুলো দিয়ে আমরা নিজেরা মানে বাচ্চাগুলোকে আমরা এতিম বানাবো? এক কাজ করি, ও করা যাবে না, এ করা যাবে না, চলো আমরা ফিরে যাই, যুদ্ধ করার দরকার নেই। যুদ্ধ করার দরকার নেই। এইবারে ওরা যখন চলে আসছে, দুটো আরো গোত্র ছিল, আউস গোত্র এবং খাজরাজ গোত্র। এই গোত্রের কিছু মুসলমান ছিল, তাদেরকেও বোঝাচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই, এক কাজ কর, সব বাড়ি চল।
ওরা 3000 মানুষ আর আমরা কোথায় 1000। জি, ওরা আমাদের মেরে গুঁড়ো করে দেবে। তুই চাস তোর বাচ্চাগুলো এদিন বেকার বেঁচে থাকলে সবাই চল পালা। এখন খাজরাজ গোত্র আর আউস গোত্রের কিছু মুসলমান আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পাল্লায় পড়ে এদের ঈমানটা দুর্বল। এরা ভাবছে এক কাজ করে সত্যি চল পালাই, চল পালাই। ও আমার ভাইরা, মহান আল্লাহ এই বিষয়টাও মহান আল্লাহ কোরআন শরীফে কোট করেছে। মহান আল্লাহ জানিয়েছেন ইদ হাম্মা তাইফাতানি মিনকুম আন তাফসালা। ও আমার ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের ভিতর থেকে দুটো দল তারা ভীরুতার পরিচয় দেওয়ার ইচ্ছা করেছিল। ও আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাই বুঝিয়েছিলেন ও মুসলমানের আউস গোত্রের মানুষ, খাজরাজ গোত্রের মানুষ, এই মুহাম্মাদের পাল্লায় পড়ে কাফেরদের সাথে যুদ্ধ করা উচিত নয়। কেননা কাফেররা ছিল 3000 আর আমরা সংখ্যায় গোলাম 1000। এখন যদি আমরা 1000 লোক যাই, 3000 লোক আমাদের মেরে গুঁড়ো করে দেবে। তাহলে এক কাজ করি, যুদ্ধ হওয়ার আগে আমরা পালিয়ে যাই। ও আমার ভাইরা, মনে রাখো পৃথিবীর জমিনে মহান আল্লাহ জানিয়েছেন ইদ হাম্মা তাইফাতানি মিনকুম আন তাফসালা। আমি আল্লাহ বলছি তোমাদের ভিতর থেকে দুটো গোত্র পালিয়ে যাবার ইচ্ছা করেছিল, কিন্তু আমি আল্লাহ তাদের অন্তরের ভিতরে ঈমানি পাওয়ারটা এত বাড়িয়ে দিয়েছি, ঈমানি পাওয়ার এত বাড়িয়ে দিয়েছি। খাজরাজ গোত্রের মানুষ, আউস গোত্রের মানুষ তারা ভাবতে লাগলো না না না, আমরা মদিনা থেকে বিশ্ব নবীর সাথে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করব বলে প্রতিশ্রুতি দিয়ে এসেছি। আর যদি মাঝরাতায় বিশ্ব নবীকে ফেলে চলে যাই, নিশ্চিত আমরা জাহান্নামী হব, নিশ্চিত আমরা ধ্বংস হয়ে যাব। না না না, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা আমরা শুনবো না। না, আজকে দিনে যা হয় হবে, বিশ্ব নবী সঙ্গী হয়ে বিশ্ব নবী সহযোগিতা করব, নিশ্চিত যুদ্ধের ময়দানে যাব। ও আমার ভাইরা, মহান আল্লাহ তারপরে বললেন আল্লাহু ওয়ালিয়ুহুমা, আল্লাহ বললেন যারা আমার হাবিবের সহযোগিতা করে, যারা সাহায্য করে, আমার নবীকে যারা ভালোবাসে, আমার নবীকে যারা প্রেম করে, আমি আল্লাহ বলছি আল্লাহু ওয়ালিয়ুহুমা, আমি আল্লাহ তাদের সকল আর বন্ধু হয়ে যায়। আরো জোরে বলেন সুবহান। যারা নবীর সাহায্য সহযোগিতার হাত বাড়ায়, আল্লাহু ওয়ালিয়ুহুমা, আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই। জোরে বলুন সুবহান। তারপর আল্লাহ কি বলতে জানেন? আল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আর অবশ্যই যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখে, আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহ তাদের বেশি পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মুসলমানরা এরা 1000 লোক যাচ্ছে আর ওরা আছে 3000। তাহলে এরা তো জানে আমার থেকে সংখ্যায় বেশি, তারপরেও তারা জানে আমরা হকের উপরে দাঁড়িয়ে থাকবো। নিশ্চিত হক যেখানে আছে আল্লাহ নিশ্চিত সেখানে আছে। জোরে বলে, আরো জোরে বলে। এখন এই আব্দুল্লাহ ইবনে উবাই রাতের অন্ধকারে 300 লোক নিয়ে পালাচ্ছে, যুদ্ধ করার দরকার নেই, পালাচ্ছে মাল। তো কিতাবের ভিতরে এসেছে নবীর একজন সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু, তার বাবার নাম ছিল আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু আনহু। তিনি গেল 300 লোকের কাছে গেল, গিয়ে বলছে ও ভাইরা, তোমরা এমন কাজ করো না, তোমরা নবীকে ধোঁকা দিয়ে চলে যাও না, তোমরা চলো, ফিরে চলো, নবীর সঙ্গী হয়ে কাফিরদের সাথে যুদ্ধ করো। তারা কি বলতে জানেন? তারা তো পালাচ্ছে যুদ্ধ করবে না বলে, আর তারা বলছে ও অনেকটা দূর চলে গিয়েছে, তারা বলছে ও যুদ্ধ হবে, সত্যি সত্যি যুদ্ধ হবে। আমরা ভাবছি হয়তো যুদ্ধ হবে না, বেকার কাজে যাচ্ছি, ওই জন্য বাড়ি চলে যাচ্ছে। যদি জানতাম সত্যি সত্যি যুদ্ধ হবে তাহলে আমরা এখান থেকে ফিরে যেতাম না। ও আমার ভাইরা, মহান আল্লাহ ওই মুনাফিকরা কি বলেছিলেন মহান আল্লাহ সেটাও কোরআনে কোট করেছেন। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালিয়ালামাল্লাযীনা নাফাকু ওয়া কিলা লাহুম তাআলা কাতিলু ফি সাবিলিল্লাহ। ও আমার ভাইরা, ওয়ালিয়ালামাল্লাযীনা নাফাকু, আল্লাহ পাক মুনাফিকদের চেনার জন্য, মুনাফিকদের চেনার জন্য মহান আল্লাহ জানিয়েছিলেন ওয়ালিয়ালামাল্লাযীনা নাফাকু ওয়া কিলা লাহুম তাআলা কাতিলু ফি সাবিলিল্লাহি আমিদফাউ। আব্দুল্লাহ ইবনে হারাম বলেছিলেন ও আল্লাহর বান্দারা, চলো নবীর সাথে তোমরা ধোঁকা দিও না, চলো চলো নবীর সঙ্গী হয়ে আল্লাহর রাস্তায় কাফেরদের সাথে যুদ্ধ করো। ও বাবা ভাইরা, মহান আল্লাহ আবার জানিয়ে
দিয়েছিলেন ক্বালু লাউ না'লামু কিতালাল লাত্তাবা'নাকুম। ওই সময় মুনাফিকরা বলেছিলেন ও আব্দুল্লাহ ইবনে হারাম সত্যি কি যুদ্ধ হবে? আমরা মনে করেছিলাম যুদ্ধ হবে না বলে বাড়ি ফিরে যাচ্ছি। আসলে কথাটা কি সত্যি? তারা তো আসলে জানে যুদ্ধ হবে, কিন্তু তারপরেও তারা জানে যুদ্ধে গেলেই মরে যাবে, তাই তারা পালাচ্ছে। কিন্তু মুখে কি বলছে যে যুদ্ধ হবে সত্যি। আমরা যদি জানতাম ওয়াকিল লাহুম তাআলা, তারা বলছে যদি সত্যি সত্যি যুদ্ধ হতো, যদি জানতাম তাহলে লাত্তাবা'নাকুম, আমরা সেখান থেকে সরে আসতাম না, পালাতাম না। জি আল্লাহ বলছেন হুম লিল কুফরি ইয়াউমাইদিন আকরাবু মিনহুম লিল ঈমান। তারা সেদিন, কথা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে যে লোকগুলো পালাচ্ছিল, তারা সেদিন হুম লিল কুফরি ইয়াউমাইদিন আকরাবু মিনহুম লিল ঈমান, তারা ঈমানের থেকে তারা কুফরিটাকে বেশি প্রাধান্য দিয়েছিল। জি ভাই, তারা নবীর মহব্বতের থেকে তারা নিজের জান বাঁচানোকে বেশি প্রাধান্য দিয়েছিল। ও আমার ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন ইয়াকুলুনা বিআফওয়াহিহিম লাইসা ফি কুলুবিহিম। মহান আল্লাহ জানিয়েছেন ও নবী আপনি শুনে রাখেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই তার নেতৃত্বে যত মুনাফিক ছিল, মুনাফিকরা মুখে একরকম বলে আর অন্তরে আলাদা কথা বলে। মুনাফিকদের সিস্টেম কি জানেন? তারা অন্তরে একরকম চিন্তা করবে আর মুখে বলবে আরেক রকম। অন্তরে একরকম, তাদের মুখে আর একরকম। এরা বলছে যুদ্ধ থেকে পালাচ্ছে, যুদ্ধ করবে না বলে, আবার এদিকে তারা বলছে ও যুদ্ধ হবে সত্যি। আমরা জানি তো এমনি বেড়াতে যাচ্ছি, দিন পালাচ্ছে, চলে যাচ্ছে, বেকার কি হবে? ও আমার ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহু আ'লামু বিমা ইয়াকতুমুন, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের গোপন বিষয়, তোমাদের অন্তরের বিষয়টা আমি আল্লাহ অবহিত আছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি জন্য তোমরা পালাচ্ছ না আমি বুঝতে পারছি। যাই হোক, 300 লোক পালালো, 700 লোক নিয়ে নবীজি যুদ্ধের ময়দানে তথা ওহদের পাদদেশে পৌঁছে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওহদের একটা সাইডে কাফিররা তার তাবু গেড়েছেন। নবীজি ওহদকে পিছনে দিলেন, ওহদের সামনে নবীজি কি করলেন? তাবু গাড়লেন। তার পিছনে মদিনা, আর মদিনা আর ওহদের মাঝখানে তথা মুসলমানদের মাঝখানে কাফিররা। যাই হোক, যে কথাটা আমি বলতে চাইছিলাম সেটা এই, নবীজি ওই যুদ্ধ করার আগে সব লোকগুলোকে তথা মুসলমান সৈন্যদেরকে এক একটা জায়গায় মোতায়েন করেছিলেন। তো নবীজি 50 জন তীরন্দাজ যারা ভালো তীর মারতে পারে এমন কিছু তীরন্দাজকে তাদের ভিতরে লিডার বানিয়েছিলেন। কেউ কেউ বলেছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর, কেউ কেউ বলেছেন আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু আনহু, তাকে নেতৃত্ব দেওয়ার আদেশ করেছিলেন। নবীজি বলেছিলেন তোমরা এই গিরিপথে থাকবে, এই গিরিপথ পিছন সাইড, তো এখান দিক দিয়ে কাফেরদের হামলা আসতে পারে, তোমরা এই জায়গায় কি করবে? মোতায়েন থাকবে। কাফেরদের সাথে তোমরা এখান থেকে কাফেরদের তীরগুলো প্রতিহত করবে। নবীজি বলে দিয়েছিলেন যদি তোমরা দেখো যে কাফেররা আমাদেরকে হত্যা করে ফেলছে, আমাদেরকে মেরে ফেলছে, তারপরেও তোমরা এই গিরিপথ ছেড়ে আমাদের সাহায্য করতে আসবে না। 1 নাম্বার। 2 নাম্বার, বুখারীর বর্ণনা, নবীজি বলেছেন 2 নাম্বার, যদি দেখো কোন চড়ুই পাখিরা এসে আমরা মুসলমান আমাদের মাথাগুলো ঠুকরাচ্ছে, তারপরেও তোমরা আমাদের সাহায্য করার জন্য গিরিপথ ছাড়বে না যতক্ষণ আমি রাসূলুল্লাহ আদেশ না করব। 3 নাম্বার, যদি দেখো আমরা মুসলমান আমাদের ভয়ে কাফেররা সব পালিয়ে গেছে, কাফেররা নাস্তা নাবুদ হয়ে গেছে, আমরা মুসলমান আমরা ওদের গনিমতের মালগুলো আহরণ করছি, সব গোছাচ্ছি, তোমরা যদি দেখো তারপরে গনিমতের মালের লোভে আশা তোমরা যেন গিরিপথ ছেড়ে দিও না আমি রাসূলুল্লাহ যতক্ষণ আদেশ না করব। ও আমার ভাইরা, একটা সময় দেখতে পাওয়া যায় যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানদের দাপটে কাফেররা সবাই পালিয়ে গেল, কাফেররা সবাই পালিয়ে গেল। ও আমার ভাইরা, একটা সময় দেখতে পাওয়া যায় মুসলমানদের ভয়ে মুসলমানদের দাপটে কাফেররা সব পালিয়ে গেল, পালিয়ে গেল। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবীরা ওই কাফেরদের দেখে যাওয়া গনিমতের মাল, যুদ্ধের মালগুলো তারা আহরণ করছে। আরে 50 জন যে তীরন্দাজ ছিল তার ভিতর থেকে 40 জন তীরন্দাজ দেখতে পায় গনিমতের মালগুলো অন্য সাহাবীরা একত্রিত করছে। ওই সমস্ত 40 জন তীরন্দাজ ভাই বিশ্বাস করুন গনিমতের মালের লোভ তারা ছাড়তে পারল না, তারা গনিমতের মালের লোভের আশা ওই গিরিপথ তারা ছেড়ে দিয়েছিলেন।
ও আমার ভাইরা আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন ও 40 জন তীরন্দাজেরা এই গিরিপথ তোমরা ছেড়ো না ছেড়ো না ছেড়ো না কেননা বিশ্ব নবী এই গিরিপথ ছাড়তে কোনো কায়দায় বারণ করেছে ও ভাইরা ওই 40 জন তীরন্দাজ ভেবেছিলেন নিশ্চিত মুসলমানেরা জয়লাভ করেছে মুসলমানরা জয়লাভ করেছে এই গিরিপথে দাঁড়ানো আর কোনো দরকার নেই দরকার নেই ও আমার ভাইরা সেই সময় খালিদ ইবনে ওয়ালিদ ওই সময় তিনি দূরে পালিয়ে গিয়ে সুযোগের জন্য বসেছিলেন দেখতে পাওয়া যায় ওই গিরিপথের উপরে খালিদ ইবনে ওয়ালিদ তিনবার আক্রমণ করেছে তবে 50 জন তীরন্দাজ তখন ছিল খালিদ ইবনে ওয়ালিদের আক্রমণ তারা যেভাবে প্রতিহত করেছিল চতুর্থবারে দেখতে পাই 40 জন মুসলমান তীরন্দাজ মাল নেবার জন্য ময়দানে চলে গেছে আর 10 জন মুসলমান দাঁড়িয়ে রয়েছে ও আমার ভাইরা ওই সময় খালিদ ইবনে ওয়ালিদ কিছু কাফের সৈন্য নিয়ে ওই 10 জন সাহাবীকে শহীদ করে দিয়ে ওহদের ময়দান একেবারে জয়লাভ করা যে যুদ্ধটা মুসলমানেরা জয়লাভ করবে 40 জন মুসলমানের সামান্য ভুলের কারণে নিশ্চিত জয় ওহদের প্রান্তে মুসলমানদের জয়টা হাতছাড়া হয়ে গেল ও আমার ভাইরা ওই 40 জন তীরন্দাজের ভুলের কারণে ওহদের ময়দানে নবীজির প্রাণ প্রিয় সাহাবী 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন মারা গিয়েছিল এমন কি দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়ে গিয়েছিলেন শুধু শহীদ না ভাই শুধু শহীদ তিনি হয়ে যায়নি ও বাবা ভাইরা শহীদ হওয়ার পরে ওই হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী নবীজির চাচার কলিজা খানাটা ফেড়ে ভিতর থেকে নবীজির চাচার কলিজা বার করে নিজের দাঁত দিয়ে চিবিয়েছিলেন আমির হামজা হুজুরে কান খানাটা কেটে নিয়েছিলেন নাক খানাটা কেটে নিয়েছিলেন আমার ভাইরা নবী আমার আমির হামজা তথা চাচার চেহারাটা দেখে নবী আমার এত কান্না কেঁদেছিলেন এত রুনাদারি করেছিলেন ও আমার ভাইরা নবী বলেছে জান্নাতের ভিতরে আল্লাহর যত শহীদ বান্দা বান্দীরা যাবে সব শহীদদের সরদার আমার চাচা আমিরে হামজা হবে আরো জোরে বলেন সুবহান জান্নাতে যত শহীদরা যাবে সব শহীদদের সরদার আমার চাচা আমিরে হামজা হবে জোরে বলেন সুবহান ভাই নিশ্চিত জয় কাফেররা কেউ নয় সব পালিয়েছে যদি ওই 40 জন তীরন্দাজ ওই মালের লোভ করে যদি ওই গিরিপথটা না ছাড়তো ও ভাই কাফেররা হামলা চালাতে পারতো না সামান্য ভুল নবীজি কষ্ট পেয়েছে নবীজি ওদের উপরে রাগান্বিত হয়েছে দুঃখ পেয়েছে আগে বলেছিলাম ফাফু আনহু এই আয়াত আল্লাহ কখন নাযিল করেছিলেন ও ভাইরা মহান আল্লাহ দেখতে পেলেন আমার নবী ওই 40 জন তীরন্দাজের উপরে মনক্ষুণ্ণ হয়েছে আমার নবীজি কষ্ট পেয়েছে আমার নবীজি ওহদের ময়দানে রোনাজারি করে ও বাবা ভাইরা এই আয়াতটাকে আমার আল্লাহ ওহদের প্রান্তরে নাযিল করেছিলেন আমার আল্লাহ বলেছিলেন আমার ফেরেশতা জিবরাইল চলে যা আমার নবীর কাছে যা এই আয়াতটা শুনিয়ে দাও আমার আল্লাহ বললেন ফাফু আনহু এ নবী ওই 40 জন তীরন্দাজকে তুমি ক্ষমা করে দাও তুমি ক্ষমা করে দাও শুধু ক্ষমা নয় আমার আল্লাহ জানিয়েছিলেন আয় আমার হাবিব শুধু ক্ষমা নয় আস্তাগফির লাহু তুমি তাদের জন্য আমি আল্লাহ আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমার ওই 40 জন সাহাবীর ভুলটাকে আমি আল্লাহ মাফ করে দেব আরো জোরে বলেন সুবহান নবী ওই 40 জন তীরন্দাজ তারা যেটা ভেবেছে আসলে তাদের ভাবাটা তাদের উদ্দেশ্যটা খারাপ ছিল না তারা ভেবেছে যুদ্ধ সব শেষ কাফেররা কেউ নেই সেই জন্য তারা জায়গা ছেড়েছে তারা যদি জানতো যে কাফেররা এখনো আছে ও নবী তারা ছাড়তো না ও নবীজি আমি আপনাকে আখলাকে আজিমা দিয়েছি তাদের উপরে রাগ করে থাকবেন এটা আমি আল্লাহ বরদাস্ত করি না ও নবী ফাফু আনহুম আপনি তাদের মাফ করে দেন পাশাপাশি আস্তাগফির লাহুম তাদের জন্য ক্ষমা চান তাদের জন্য মাফি চান আমি আল্লাহ বলছি তাদের অন্যায়টাকে আমি আল্লাহ মাফ করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ
এই কেউ অন্যায় করলে মাফ করে দেওয়াটা এটা নবীজির চরিত্র, নবীজির আখলাক। আর তারই উম্মত হয়ে এই যে মাফ করে দেব, এটা সহজ ব্যাপার না, কঠিন ব্যাপার? কেউ আমায় কষ্ট দেবে, কেউ আমায় গালি দেবে, কেউ আমার মারবে, আর আমি এটা মেনে দেবো, এটা খুবই কঠিন ব্যাপার। কিন্তু জানেন, কাউকে মাফ করে দিতে পারলে, কাউকে ক্ষমা করে দিতে পারলে, বিশ্বাস করুন এর দরজা আল্লাহর দরবারে অনেক বেশি। নবীজি একবার ওয়াজ করছেন, আপনারা শুনছেন তো? কষ্ট হচ্ছে না তো? নবীজি একটা দিন একটা মাজলিসে ওয়াজ করছেন। নবীজি বলছেন, এই মাত্র তোমাদের ভিতরে একজন মানুষ প্রবেশ করবে, সেই মানুষটা আল্লাহর জান্নাতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? এখন যদি আমি আপনাদেরকে বলি এই মসজিদে এই মুহূর্তে একজন প্রবেশ করবে, সে জান্নাতি হবে। আচ্ছা ভাই, আপনারা আমার দিকে তাকাবেন না, সব পিছন দিকে? এ কথা বলেন, আমার দিকে আর কেউ তাকাবে না, বক্তা বলে আর মনে হবে না, সব পিছনে তাকাবে, কোন লোকটা জান্নাতি। ঠিক নবীজি বললেন একটা মানুষ প্রবেশ করবে, ঠিক সেই মানুষটা জান্নাতি। সব সাহাবীরা তাকিয়ে আছে, কে জান্নাতি? কার বিষয় নবীজি জান্নাতি বললেন? সব তাকিয়ে আছে। দেখলেন এমন একজন মানুষ হাজির হচ্ছে, যে মানুষটার বগল দাবায় জুতো। কি বগল দাবায়? জুতো। জামাগুলো ছেঁড়া ফাটা, ফুসকো ফুসকো চেহারা, একেবারে যে হেভি তা না। তারা অবাক হয়ে গেল, এই লোকটাকে জান্নাতি বলছেন, এর কি এমন আছে? ও বাবা ভাইয়ারেরা, নজরেরা, যুবকেরা, পর্দানিশিনা মা বোনেরা, পরের দিন আবার আল্লাহ নবী দ্বিতীয় মজলিসে আমার সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আজকে দিনে এই মুহূর্তে যে মানুষটাই মজলিসে হাজির হবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই মানুষটা আল্লাহর জান্নাতি হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে আছে, কোন মানুষটা আসে, কোন আল্লাহর বান্দা আসে দেখতে হবে, দেখতে পাওয়া যায়। সব সাহাবীরা তাকিয়ে আছে। প্রথম দিন যে মানুষটা মজলিসে এসেছিলেন, যে মানুষটার বিষয় বিশ্বনবী জান্নাতি বলেছিলেন, দ্বিতীয় দিন সব সাহাবীরা দেখলেন ওই একই মানুষ দ্বিতীয় দিন হাজির হয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় দিন মজলিসে আবার নবীজি বললেন, এই মুহূর্তে একজন মানুষ আসবে, সে জান্নাতি হবে। সব সাহাবীরা তাকিয়ে আছেন, আজ মনে হয় অন্য কেউ হবে। তৃতীয় দিনে দেখলেন সেই একই মানুষ মজলিসে আসছেন, একই মানুষ বগল দাবায় জুতো নিয়ে, ফুসকো ফুসকো চেহারা, ছেঁড়া ফাটা জামা পরে নবীজির মজলিসে হাজির। ওই একই মানুষকে আল্লাহর নবী জান্নাতি বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, যে মানুষটার বিষয় নবীজি 3 দিন পর পর জান্নাতি বললেন, তাহলে স্বাভাবিক তো তার ভিতর কিছু না কিছু তো আছে, সেমনি তো জান্নাতি নয়। তো নবীজির সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, তিনি বারবার তার মনে কৌতূহল হলো, এই নবীজি এর 3 দিন জান্নাতি বলেছেন, মানে নিশ্চয়ই এর ভিতর কিছু না কিছু আছে, এটা দেখার দরকার। তো তিনি কৌতূহল করে মাজলিস শেষ, লোকটা বাড়ি যাচ্ছে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি তার পিছু ধাওয়া করেছেন। পিছনে যেতে যেতে বলছেন, ভাই আমার ইচ্ছা হয় আমি আপনার বাড়ি 3টে দিন মেহমান হব। কয়টা দিন? 3টে দিন মেহমান হব। ও ভাই, আমাদের বাড়ি কুটুম আসলে আমাদের ভালো লাগে, এক কথা বলে না। গোস্তর কিলো কত? 250 টাকা। এদিকে কত? 250 বা 240, 250 এরকম। তো 250 টাকা কিলো। এক বেলা খালি রাগ হয়, 3 দিন থাকলে তো মাথায় কাজ করবে না। ভুল বলছি না ঠিক বলছি? নবীর সাহাবীদের আদত কি ছিল জানেন? নবীর সাহাবীরা কোনো ওয়াক্তে তারা মেহমান ছাড়া খাদ্য খাবার খেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীদের একটা সুন্নাহ ছিল, সব নবীরাই মেহমান ছাড়া খানা খেত না। যদি হবে না সুবহানাল্লাহ। আর আমাদের বাড়ি কুটুম আসলে রাগ হয়। মন সাহেবের খাওয়া পড়েছে বছরে একদিন, কিছু মালা দে, ডাল আর পাট শাক দে। হুজুর প্রতিদিন গোশত খায়, একটু ডাল আর পাট শাক খাবে। হয় না? হয় না? হয়। তবে আলহামদুলিল্লাহ আপনার এলাকার মানুষ অনেক ভালো, এরা ইমামদের প্রতি সম্মান করে। জি। এখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ভাই আমার ইচ্ছা হয় আমি আপনার বাড়ি 3 দিন মেহমান হব। আমর ইবনে আস যেই কথাটা বললেন, তখন ওই জান্নাতি লোকটা বলছেন, আলহামদুলিল্লাহ, আমার তো সৌভাগ্য, আমার কপাল ভালো, আজকে আমার বাড়ি 3 দিন পরস্পর মেহমান খুঁজতে হবে না, আপনি আমার বাড়ি মেহমান হবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু